আরজিকর কাণ্ডে মহিলা ডাক্তারের ধর্ষণের অভিযোগ ও খুনের ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনার সামনে আসার পরই শিউরে উঠছে রাজ্যবাসী। সরকারি হাসপাতালের ভিতরে ডাক্তারি যেখানে নিরাপদ নয়, রোগীদের হাল কি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন আমজনতা। ঘটনায় শুধু আরজিকর নয়, শহর তথা রাজ্যের একাধিক হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে। ঘটনায় রাজনৈতিক পারদও চড়েছে। বিরোধীরা সুর চড়িয়েছে শাসকের বিরুদ্ধে, যদিও এই বিষয়ে রাজনৈতিক রং লাগাতে দিতে নারাজ আন্দোলনকারীরা। মহিলা ডাক্তার ধর্ষণের অভিযোগ ও খুনে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়, বাড়ি ভবানীপুরে। তার ট্র্যাক রেকর্ডও খুব একটা সুবিধের নয়। একাধিক বিয়ে, সে স্ত্রীর ক্যান্সারে মৃত্যু হয়েছিল। আরজিকরে রীতিমতো প্রভাবশালী হয়ে উঠেছিল সে। আরজিকরের আনাচে কানাচে তার যাতায়াত ছিল। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ধৃত ওই ব্যক্তি চেস্ট মেডিসিন ওয়ার্ডের মধ্যে দিয়ে যাচ্ছে সেমিনার হলের দিকে। সেই সেমিনার হলে খুন হওয়া চিকিৎসকের দেহের পাশে পড়েছিল একটি সাদা রঙের হেডফোন। রাত ৩টের সময় এক রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সেই সেমিনার হলে এসেছিলেন অপর এক জুনিয়র চিকিৎসক। তিনি পরে জানিয়েছিলেন রাত ৩টের সময় দেখা গিয়েছিল লাল রঙের কম্বল জড়িয়ে ঘুমাচ্ছেন মহিলা চিকিৎসক। তারপর সেমিনার হলের ভিতর ঘটে যায় হাড় হিম করা পৈশাচিক হত্যাকাণ্ড, যা নাড়িয়ে দেয় গোটা রাজ্যকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জয় রায় যে হেডফোন পরে ঘরে ঢুকেছেন, বেরোনোর সময় তা ছিল না। সেমিনার রুম থেকে উদ্ধার হয় হেডফোন। গ্রেফতার করার পরেই ব্লুটুথ কানেক্ট করতেই দেখা যায় সেটা সঞ্জয়। এছাড়া সঞ্জয় রায়ের ফোন খুলতেই দেখা যায় তার ফোন ভর্তি নানা ধরনের পর্ন ভিডিও। পরিস্থিতি যত এগিয়েছে ততই উত্তপ্ত হয়েছে কলকাতা থেকে জেলা। জায়গায় জায়গায় আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। শহরের বুকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের তরফ থেকেও হয়েছে প্রতিবাদ মিছিল। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কেবলমাত্র যৌন লালসা মেটানোর জন্যই কি সঞ্জয় এই ঘটনাটি ঘটিয়েছিল? মহিলা চিকিৎসক যে ওখানে ঘুমাচ্ছেন তা জানলো কিভাবে সঞ্জয়? সঞ্জয়ের একার পক্ষে কি এই হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটানো সম্ভব? অনেক দিন ধরেই কি সে টার্গেট নিচ্ছিল মহিলা চিকিৎসকদের? রাজ্যের প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কি খামতি রয়েছে? এমন ধরনের প্রতিটি ঘটনার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। বেশ কিছুদিন চলে আন্দোলন প্রতিবাদও। দোষী ধরা পড়লে ভালো, আর তা না হলে তদন্ত চলে দিনের পর দিন। কিন্তু আর কতদিন এমনভাবে চলবে? এক্ষেত্রে যেন এমনটা না হয় সেই দাবি জানিয়েছেন সকলে। দাবি একটাই, দোষী এক হোক আর একাধিক, সবার হোক চরমতম শাস্তি। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।